কে বেশি জনপ্রিয়, মেসি নাকি বিটিএস তারকা জিমিন? সে প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন তারকার নাম স্বাভাবিকভাবে আসলে নিলামে তাকে পিছনে ফেলেছেন বিটিএস তারকা। বিশ্বকাপে ব্যবহৃত বিভিন্ন স্মারক নিয়ে ওয়ান গোল অ্যান্ড অ্যাকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড শিরোনামে হচ্ছে নিলাম। সেখানে আকর্ষণের কেন্দ্রে ফাইনালের হাফ টাইম শোতে পড়া জিমিন ও জাংকুকের পরা পোশাক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, তবে রয়ে গেছে নানা স্মৃতি। আর এবার সেই স্মৃতি বিজড়িত নানা স্মারক বিক্রি করছে নিলাম কোম্পানি ক্রিস্টিস। 2026 বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে গ্লোবাল সিটিজেন ও ফিফা যৌথভাবে নিলাম শুরু করেছে, যেখানে শোভা পেয়েছে দাই দাই গানে পারফর্ম করা শাকিরার কস্টিউম, ম্যাডোনার পরিহিত গ্লাভস সহ মেসি, আলফোন্সো ডেভিস, গিমারেশ, হিমিনেজদের অটোগ্রাফ দেয়া জার্সি সহ 26টি আইটেম। যেখানে বিডারদের নজর কেড়েছে বিটিএস ব্যান্ড তারকা জিমিনের পরিহিত পোশাক। বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে হাফ টাইম শো। সেখানে পারফর্ম করার সময় ড্রেসটি পরেছিলেন জিমিন, যেটি পেতে ইতোমধ্যে তার সমর্থকরা দাম হাঁকিয়েছেন $15,000, যা মেসির অটোগ্রাফ দেওয়া জার্সির দামের চেয়েও দ্বিগুণের বেশি, টাকার অঙ্কে প্রায় 19 লাখ। নিলামে পরের অবস্থানে আছে জাংকুকের জ্যাকেট, এখনো পর্যন্ত যার দাম উঠেছে $8,000। 3-এ লিওনেল মেসির অটোগ্রাফ সহ জার্সি, সর্বোচ্চ বিট $6,500। তবে নিজেদের পছন্দের জিনিস কিনে নিতে সময় ও সুযোগ দুটোই আছে বিডারদের। 22 তারিখে নিলাম শুরু হলেও চলবে 29 জুলাই পর্যন্ত, তাই ধারণা করা হচ্ছে দাম আরও বাড়বে। ওয়ান গোল অ্যান্ড অ্যাকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড শিরোনামের নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং ফুটবলের প্রচার প্রসারে কাজ করে এই দাতব্য সংস্থা। শাফাত মিদুল, চ্যানেল 24।